গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল উইথ আ নিউ ভিডিও। সো আমি আবার ফিরে এলাম অনেক দিন পরে। তো হ্যাঁ, অনেক কিছুর জন্য ভিডিও আমি কন্টিনিউ করতে পারছিলাম না। তো আজকে ডেট হচ্ছে 15 ডিসেম্বর, আর ঠিক আগের বছরের মতো আমরা আবার যাচ্ছি পুরী। কিন্তু একটাই মন খারাপ, যেহেতু সবাই জানো যে আমার চেরি আছে, যে র্যাবিটটা, ওকে তো নিয়ে যেতে পারবো না। তাই জন্য ওকে রাখতে যাচ্ছি একজনের বাড়িতে, মানে ওটা একটা ফস্টার হোম, দমদমে ওখানে বাড়ি। তো টুবাই আসবে, এলে ওকে রাখতে যাবো। সত্যি মন খারাপ করছে, কারণ ওকে ছেড়ে একদিন 15 দিন কোথাও থাকিনি। আর না, সবাই ঘুম থেকে উঠেও খাচ্ছে এখন। আজকে দেখতে পাবে না 4-5 দিন করে, মনটা খুব খারাপ লাগছে। মানে কবে থেকে আমরা ওয়েট করছিলাম এই দিনটা, যে আজকে পুরীতে যাবো আমরা, আজকে আমাদের ট্রেন, ঠিক আছে। কিন্তু ততটাই খারাপ লাগছে যে আমি চেরিকে থাকতে যাবো। তো যাই হোক, সব ঘুম থেকে উঠেছি, ব্রাশ করা হয়ে গেছে, টিফিন খাবো। টিফিন করে তারপরেই যে আমার মন চলে এসছে, কেন জানো? যেহেতু আগের বার যখন আমরা পুরীতে গেছিলাম, মর্নিং ব্লগ আমরা স্টার্ট করে দিলাম দুজনে একসাথে, যে ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, আজকে আমরা পুরী যাবো, তাই তো। তাই জন্য ওকে যখন কালকে বলেছি, ও বলেছে যে না, আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসবো। তাহলে আজকে কোথায় যাচ্ছি আমরা? পুরী। কখন কটা ট্রেন আমাদের জানি না, কিন্তু এখন যাচ্ছি চেরিকে ছাড়তে। যাই হোক, তো চেরিকে ছাড়তে যাব, ততক্ষণ তোমরা সবাই দেখতে থাকো। এই যে আমার মেয়েটা, তুমি আজ ঘুরতে যাবে? আজ তুমি ঘুরতে যাবে, আমরা ঘুরতে যাবো, তুমিও ঘুরতে যাবে। আবার না, নেল পলিশ পরিয়ে দিয়েছি। আমি জানি না, আমি তো কোনো লোকে রাখি না, আমি আইডিয়া নেই যে ও যে 5 দিন পর আমাদেরকে দেখবে, চিনতে পারবে আদেও, ও কি রিয়াকশন হবে, আই ডোন্ট নো। মানে আমি কিছু বুঝতে পারছি না এটাকে নিয়ে। ওকে হাতে নেল পলিশ পরিয়ে দেওয়া হয়েছে, পরিষ্কার করে দেওয়া হচ্ছে, নিয়ে যেতে হবে। কিন্তু খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাইকে করে নিয়ে যাব, ভালো করে প্যাকিং করে। ওর একটা জামা আছে, জামাটা ওকে পরাবো, আজকে পরিয়ে নিয়ে যাবো। এই জামা পরতে গেলেই ওর কি হয়, কি ও যদি এই বলতে না, ওরাও না, ওদেরও একটা সেন্স থাকে। সেই সেন্সে বুঝতে পারছে যে কিছু তো একটা হবে। ব্যাগগুলো দেখছে কদিন ধরে, ওদের বাড়িতে মুতে ভাসিয়ে দেবে একদম, যেখানে জায়গা পাবে। ঠিক আছে, উল্টে যায় বাবা, বাবা ঠিক করে দেবে। কি হলো এটা? বুঝতে পারছে কি হলো, বুঝতে পারছি। খাবে না, যাবে না এখন। কিরকম করে বসে আছে, কি অবস্থা, নিয়ে যাবি তো, পারবি না ওকে, তোদের ক্ষমতা নেই। রেডি হয়ে গেছি, এখানে এই যে চেরি, যেহেতু ওকে দিতে যাব, ও এখনো ও ঠিক বুঝতে পারছে যে কি, যে ও এখান থেকে যাচ্ছে, সেটাই আমি ভাবছি রিয়াকশন। তুই বাড়ি আসে আবার চিনতে পারবে তো আমাদের, যে 5 দিন দেখতে পাবে না মা? এখন আমরা যাচ্ছি দমদমে। দমদমের ওটা যেতে জানি না কতক্ষণ সময় লাগবে। টুবাই হচ্ছে আমার গাড়ির ড্রাইভার, টুবাই নিয়ে যাবে। এখন খুব ঠান্ডা, মেনলি আমরা সকাল সকাল বেরোচ্ছি এই কারণে, যাতে ট্রাফিকটা কম পড়ে, কারণ আজকে এমনিতে শুক্রবার, তো অফিস টাইমিং তো থাকবেই, তার জন্য এগুলো তাড়াতাড়ি নিয়ে বেরোনোর কারণ। কি হয়েছে? মনটা বুঝতে জানান পাচ্ছে না। কি হয়েছে? মনটা জানে যে আমি কোথাও একটা তো যাচ্ছি, এরা কোথাও কিছু যাও গিয়ে 4-5 দিন এবার দেখো কাকিমা, আমার মেয়ে ঘুরতে না পড়ে গেছে, দেখো না, বুঝতে পারছি। এই তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, বুঝতে পারছি, যাচ্ছে। দাঁড়াও, এদিকে আসো, এরকম অত ধরো। চুপচাপ বসে আছে, যেহেতু কোনোদিনও রাস্তায় ঘাটে বেরোয়নি, কোনোদিন খাবার দিয়েছে, কিছু খায়নি, চোখ দেখো না, ছানা মারার মতো বড় হয়ে আছে। চেরি, তুই এসে গেছিস তোর ফস্টার হোমে?
আপনি কোথায় গেলেন? ও কোনো আন্দাজা নেই যে কোথায় গেল। এখানে সব যে পুচকেগুলোকে দেখছো এগুলো হচ্ছে ফস্টার হোমেরই এক একটা মেম্বার, মানে এদেরকেও রেখে গেছে ওদের মা বাবারা, যাতে 3-4 দিনের জন্য যাতে ওরা ওখানে ঘুরতে পারে, আর এখানে যাতে ওরা খুব ভালোভাবে রাখে। তো সত্যি বলতে ওই পায়েলদি খুব ভালোভাবে রেখেছে ওদেরকে, মানে প্রায় সময় ছাড়াই থাকতো। তো আমার চেয়ে ওখানে খুব ভালো ছিল, খুবই খুবই ভালো ছিল। আচ্ছা এটা রেখে যাবে তো? হ্যাঁ এটা রেখে যাবো আমি। এবার ঘাসটা আছে বুঝেছো, কারণ দিয়েছিলাম ভয়ে কিছু খাইনি, কারণ মানে বছরে একবার ওই 7 দিনের বেশি ছুটি আসে পাবে না, এই বছর অন্তত পাবে। চেরিকে রাখা হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে। খুব মন খারাপ করছে, আর না ও গিয়েই কেমন ক ক ক ক করে আওয়াজ করছে, মানে একদম পছন্দ করছে না ও। চেরিকে রেখে মন খারাপ করে খাওয়া হচ্ছে। সকালে কিছু খেতে বেরোনি? এটা কি খাওয়াচ্ছি? তুমি নিজে খেয়ে বেরোনি, নিজে বললে চেরিকে ছেড়ে তারপর খাবো। খাচ্ছে দেখো, একবারও জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করেন তুমি খাবে এক গাল? অবশ্যই এখানে আমি সারা সকাল থেকে কিছু খাইনি, এই যে খেলাম না, একটা পেটটা শান্তি তৃপ্তি বোধ করলো। তো এবার ঘরের দিকে যাওয়া যাক। ও আমার চশমাটা ঠিক করতে হবে, তার আগে একটা অপশন আছে। আমি কিন্তু তুমি চশমা ঠিক না করলে আমি আমার চশমা দেবো না। ঠিক আছে, চশমাটা ঠিক করি, ঠিক করে চশমাটা ঠিক করে তারপর ভিডিও করতে। আচ্ছা চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। চশমাটা সফেদ চশমা মুখ কিনে দিয়েছিল, কেমন লাগছে বলো? কেমন লাগছে বলো? হেভি পড়ো, দাঁড়াও হেলমেটটা পরি তারপর তো পড়বো। তো ঢং করো কেন তুমি? পুরো মনে হয়তো ছানি কেটে এসছো। ছানি কেটে? সব ব্যাগ গোছানো রেডি, সব কিছু রেডি। চান টান কমপ্লিট, আমার তো চান কমপ্লিট হয়ে গেছে। আমি সেরকম দুপুরে কিছু খাবো না, কারণ আমি বাইরে তখন ওই পরোটা খেলাম, তোমার পেট এমনি ভর্তি, তো কিছু খাবো না সেরকম। আমি মা এখন চান করছে, তো হয়ে গেলে আর কিছুক্ষণের অপেক্ষা। সবাই ঘরে এখন চান ফানি সব করছে, খাওয়া খাওয়াই হবে। তারপরে 4:30 নাগাদ উবের বা কিছু বুক করে শালিমার স্টেশন যাওয়া হবে, কারণ আমাদের আগের বারের মতোই শালিমার স্টেশন থেকেই আমাদের পুরী যেটা 7:05 ট্রেন। তো আমরা এখন নেল পালিশ করছি। আমাদের সিমির চান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। ও এসছে কেন চুল বাঁধবে, দেখো আমরা 4:30টার সময় চুল বাঁধবে নাকি এখন না বলে দিলাম। এখন নেল পলিশ করছি, তারপরে বাবা কিরম ব্যাগ নিয়েছি যে একদম দেই। আরে কিছু খাওয়ার পাচার করতে, কিছু খাওয়ার পাচার করতে। আরে কলা পাউরুটি কোথায় নেবো তাই ভাবছি। গেল তোমাদের নিচে। আর জল জল রেডি আছে, হ্যাঁ ব্যাগ রেডি আছে, শুধু ড্রেস পরবো আর বেরিয়ে যাবো। আর রওনা দেবো। তুই বলো, দেখতে দেখতে দিনটা আমাদের চলেও এলো। হ্যাঁ একদম 4 মাস ধরে তৈরি হচ্ছে। 4 মাস আরো আগে আমরা ঘর কবে কেটেছি, মার্চ না কবে। বেশ স্কুলের জানো তো একটা করে গুড স্টুডেন্ট হয়, তার মধ্যে তুমি পড়ো কেন বলো তো? সবার আগে তুমি রেডি, একেবারে জামা প্যান্ট পরে, তাহলে আর কি বাকি রইলো? সোয়েটারটা পরবো, হয়ে যাবে। বাহ, সোয়েটারটা পরে চাপিয়ে দেবো, এবার দিলেই ব্যাস আমার হয়ে গেল। গুড। আমার আর এমনি করবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলতো বলছি, সাগর বিনুনি। সাগর বিনুনি, দুটো চুল বাঁধবি, দুটো বিনুনি। হ্যাঁ হ্যাঁ, সামনের দিকটা তাহলে এরম ভাবে। কি ট্রেনে করে যাবি সিমি তুই? হ্যাঁ তো এখানে আমি রেডি হয়ে গেছি, আমার মা এখন রেডি হচ্ছে, মানে মায়েরও কমপ্লিট, আমার দাদু রেডি, আমার বাবা রেডি। এতদিন ধরে যেটা আমরা দেখছিলাম যে যাবো যাবো যাবো, আগের বছরই ঘুরে এসেছি আবার। এই বনি অলরেডি একবার চলে এসেছিল একা একা, তো এবার নিচে নামি দেখি সব আস্তে আস্তে নামাতে হবে। এটা ড্রেস, দাদুর ড্রেস কমপ্লিট। এটা হচ্ছে আমার বালিশ, এই বালিশ ছাড়া আমার। তোমার ব্যাগ? না বিরিয়ানি নেই এখানে। সিমি রেডি হয়ে গেছিস? রেডি? দেখি দেখি সব। ও তুমি যাচ্ছ? ও তোকে এটা কি পড়িয়েছে? কেন?
গেছি আবার আগের বারের মতো। তুই গাড়ি দিয়েছিস? দাঁতেও লিপস্টিক দিয়েছে দেখাচ্ছি। বাবা মনে হচ্ছে যেন পাড়ার হাফ লোক ফাঁকা হয়ে যাচ্ছে। এই বলো জয় জগন্নাথ বলো। আমাদের দেখে মনে হচ্ছে পুরো মানে পুরো পাড়ার কিন্তু হাফ লোক ফাঁকা হয়ে গেল। তাই না? ও কিন্তু বিশাল ভারী হয়েছে ব্যাগটা, বিশাল ভারী। আমাকে দিয়ে ব্যাগটা টানাচ্ছে। আমাকে টানতে লাগছে না, আমার লোক টেনে দিচ্ছে। রাই কোনো কাজের না। এই আমার পিঠে ব্যাগ আছে যথেষ্ট ভারী। তিনটে একসাথে। আমরা সবাই রেডি, ছোটদা এখনো আসেনি। জানি না, উবের পেলাম না, উবের নিচ্ছেই না, এই অ্যাড্রেসে নিচ্ছে না, জানি না কেন কি হয়েছে, যাত্রী সাথেও নিচ্ছে না। তো ওখানে আমরা এখন ট্যাক্সি বুক করলাম, অলরেডি 5টা বেজে গেছে। কথা এরা কোথা দিয়ে গেল রে? দুবাই না, ওখান থেকে ধারাপাড়া থেকে। ধারাপাড়া দিয়ে কোথায় হুগলি? ওই উঠে গেছো? দেখবি? হ্যাঁ দেখো। বনি কই? আমি কিন্তু যাচ্ছি না, রাইডিজুকে দেখবি তুই। কেন? দাদা এসে দেখি বাধা। শালিমার স্টেশনে নেমে এলাম আমরা এখানে, তাও স্টেশন ওখানে আমাদেরকে নামালো এখানে কোনোটা প্রবলেমের জন্য, যেটা আগে ছিল না আমাদের। ঠিক আছে, এই তুমি ব্যাগ নাও নি, ব্যাগ নাও নি। ঠিক আছে, আনন্দ হচ্ছে। তোমার ভালো লাগছে? আগে ট্রেনে চলে এসেছি, সবার আগে টুয়াই এসেছে। আমি তো ওইটা থেকে আসিনি এবারে, ওই জন্য আমি ওইটা থেকে আসবোই না। ব্যাস আমরা এখানে আমি থাকবো এইটাতে, ওপরটাতে তনু থাকবে, এটাতে এইটাতে থাকবে রাই, এদিকে থাকবে রিজু না সিমি। ঠিক হয়ে গেছে তোমাদের? তোমাদের ঠিক তো? ঠিক ভালো, এখানে গন্ধ আসবে না। কত মজা হচ্ছে? হ্যাঁ, তুই কি এখানে শুবি? না, গতবারে আমরা যাই, কারণ আমার শ্বশুর মারা গেছিল, সেই তখন 1 বছর হয়নি। এবারে মন্দিরে উঠতে পারবো না, কিন্তু বনি তো সমুদ্রে চান করতে পারবে না, ও ঠান্ডা লেগে গেছে, ও চান করতে পারবে না। কি কে বারণ করছিল? এই দেখো তোমার এই এবার ছবি তুলতে হবে। এই ভাবি বনি এদিকে তাকা, ছবি তোলো। এই বাবা, যখন একসাথে 20 জন একটা জায়গায় আমরা একসাথে কোনো জায়গায় ঘুরতে যাই, তার মজাটাই আলাদা। এখানে আমি, ছোটুদা, পলিগা কিংবা আমরা সবাই মিলে নাচ করছি ট্রেনে, মানে মানে কম্পার্টমেন্টটা বলতে গেলে আমরাই মাতিয়ে রেখেছি একেবারে, নাচে গানে আনন্দ করে সব দিক থেকে। তারপরেই চলেছিল আমাদের পালা খাওয়ার জন্য, অনেক খিদে পেয়ে গেছিলো, তো খেতে বসে গেছিলাম। এখানে আমাদের খাবারে ছিল হচ্ছে বিরিয়ানি, তো এখানে আমি বিরিয়ানি খাচ্ছিলাম। আমি আমার মতো কোয়ান্টিটি নিয়ে নিয়েছিলাম, বলে রাত্রে বেশি খাই না। নিচে টুবাইয়ের মা আর আমার ভাই ছিল, ওখানে ওরা খাচ্ছিল, টুবাই বকবক করছিল। আর তারপরে নিজের প্লেটটাও দেখাচ্ছিল, দেখো ও মাটন বিরিয়ানি নিয়েছিল, কিন্তু আমরা চিকেন খাচ্ছিলাম। আর ওখানে বাবির তো পুরো এক প্যাকেটই শেষ হয়ে গেছে, সেখানে আমি মনে হয় একটা প্যাকেটের এই 100%-এর মধ্যে 20% খেয়েছি। বাকি এদিকে সিমি, রাই ওরা ওদের মতো খাচ্ছিল। খাওয়ার শেষে আমাদের পাড়া ছিল ঘুমানোর, এবার ঘুম থেকে ওঠার টাইম। সিমি গুড মর্নিং। তনু পুরীতে ঢুকে গেছে ট্রেন, দেখে এসে শুয়ে পড়লো। কি বলতো টু ভাই গুড মর্নিং, উঠে পড়ো। তো ফাইনালি আমরা নেমে গেছি পুরী স্টেশনে।
আমার মন দেখে ফুলে গেছে, শুয়ে যাবে। না আমরা ভালোই ঘুমিয়েছি। ঘুমিয়েছো সবাই? কেন? আমি তো দেখলাম তুই ঘুমাচ্ছিলি। কি রে ফাটিয়ে দিলে আবার ঘুমায়নি। এবার তো সমুদ্র দেখতে পাবি। চলে এসেছি আমাদের হোটেলে। এটা হচ্ছে আমাদের হোটেল, মানে হোটেল বলতে এটা হচ্ছে আমাদের হলিডে হোম। এখনো বাকিরা অনেকে আসেনি। কাকিমা কি হয়েছে কাকিমা তোমার? হ্যাঁ এই দেখো এইটাও বড়। আমি তো বলেছিলাম যে এইখানে এই রুমটাও বড় হবে, কারণ আমি আগের বার যখন এসেছিলাম আমি দেখেছিলাম তখন এখানে শুয়েছিল। শোনো শোনো এ ভাই ভাই তুই কি বালিশটা দিবি তবে তো পড়াবো। এবার তুই কোথায় শুবি ঠিক করলি? কোন জায়গাটা?